মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সাথে বন্ধ রয়েছে তাদের যোগাযোগ। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনা সদস্যরা ইচ্ছে করলেই বাহিনী নিয়মের বাইরে কোনো কিছু করতে পারে না। পরোয়ানা হাতে না পেলেও ৮ অক্টোবরই ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৯ অক্টোবর থেকে সেনা হেফাজতে আছেন কর্মরত ও PRL-এ থাকা ১৫ সেনা কর্মকর্তা। বাকি একজন নিখোঁজ রয়েছে, তার খোঁজ চলছে। বিদেশ যাত্রায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের আমলে বিরোধী মতের লোকজনদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আট তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে, এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে PRL যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। এখানে সর্বসাকুল্যে প্রায় 25 জন।